এবারে রংপুর এবং ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন, জানাবেন সেখানকার বিজয় দিবসের উদযাপন নিয়ে। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, মোর্চারা সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস রংপুরেও পালিত হচ্ছে এবং আমরা দেখছি যে সূর্যোদয়ের পর থেকেই রংপুরের যে শহীদ মিনার আছে সেখানে শহীদ বেদিতে প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখানে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর ডিআইজি, জেলা প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সবখানেই কিন্তু সারাদিন ব্যাপী নানা আয়োজন রয়েছে এই বিজয় দিবসকে ঘিরে। আপনাকে যদি জানাই সেটি হচ্ছে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটি সেখানেও কিন্তু সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে। সেখানে বিজয় র্যালি রয়েছে, পুষ্পস্তবক অর্পণ রয়েছে, আলোচনা সভা রয়েছে। একইরূপ রংপুর শিল্পকলা একাডেমিতেও কিন্তু আলোচনা সভা রয়েছে। তো যারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আসলে এবারে বিজয় দিবসের আসলে প্রত্যাশা কি, চাওয়া পাওয়া কি, দাবি কি, একটু যদি বলেন যে এবারের বিজয় দিবসের আপনাদের প্রত্যাশাটা কি? এবারের বিজয় দিবসের প্রত্যাশা হচ্ছে আমরা একটি মানবিক কল্যাণকর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না, যে বাংলাদেশ ৭১-এর মহান বিজয় দিবসের যে চেতনা, এই চেতনা লালন করে ধারণ করে এবং ২৪-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবে। এবং জি, আমরা বুঝতে পেরেছি যে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা করছেন এবারের মহান বিজয় দিবসে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সুলতান মাহমুদ কনিক। কনিক, মূর্ছনা, বাঙালি জাতির গৌরবের আজকের দিন, আজকে মুক্তির দিন, আজকে হাসির দিন, আজকে বেদনারও দিন। আজকে সকাল থেকেই সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাঙালি আজকে এই দিনটিকে নানানভাবে উদযাপন করছে উৎসব আমেজের মধ্য দিয়ে। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তুপধ্বনির মধ্য দিয়ে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়। ভোরবেলায় আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা, ব্যক্তিরা যারা আছেন তারাও এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ফুল দিয়ে। এর বাহিরে দিনব্যাপী যে কর্মসূচি আছে সেই কর্মসূচির মধ্যে সকালে ৮টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ স্টেডিয়ামে এবং সেখানে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দফতরের অংশগ্রহণে সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিবেশন করা হবে। এর বাহিরেও মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা জানানো হবে সকাল 11টায়। এর বাহিরে বিভিন্ন উপজেলায়ও আজকের এই দিনটিকে নানানভাবে উদযাপন করা হচ্ছে। এর বাহিরেও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন চলচ্চিত্র সেগুলো বিভিন্ন জায়গায় প্রচারের ব্যবস্থা করেছেন তথ্য অধিদপ্তর। মূর্ছনা, কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, মূর্ছনা, মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই মুহূর্তে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বা বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এর আগে মূলত সূর্যোদয়ের সাথে সাথে বরিশালের পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এই কর্মসূচির কার্যক্রমের শুরু হয়। তারপরে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশালের বিভাগীয় কমিশনার, তারপরে পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, তারপরে রাজনৈতিক নেতৃবৃন্দও কিন্তু ফুল দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি বরিশালের বেস পার্ক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল 8:30টায়, এবং সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ করবেন এবং শরীরচর্চা প্রদর্শনী করবেন। এর পাশেও কিন্তু দিনভর নানান কর্মসূচি রয়েছে, যার মধ্যে রয়েছে বরিশালের শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, বেস পার্ক মাঠে 3 দিন ব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, যেখানে চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্যের প্রদর্শন করা হবে। রয়েছে জেলা পর্যায়ে প্রদর্শনী, ফুটবল ম্যাচ, টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হাডুডু সহ দেশীয় নানান ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এবং আমরা যেটি দেখেছি যে এছাড়াও প্রশাসনের পক্ষ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানান কর্মসূচি নেওয়া আছে, যেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা আবৃত্তি, কবিতা আবৃত্তি সহ নানান আয়োজন রয়েছে দিনভর। পাশাপাশি হাসপাতাল, কারাগার এবং এতিমখানাগুলোতে আজকের দিনে উন্নত মানের খাদ্য পরিবেশন করা হবে এবং নৌবাহিনীর নৌজাহাজ দেখানো হবে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে। তো এই ছিল বরিশালের দিনভর নানান কর্মসূচির বিস্তারিত। মূর্ছনা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে রংপুর, ময়মনসিংহ এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিজয় দিবসের নানা কর্মসূচির বিস্তারিত।